तुझी पे एहसान है, उनके दिल की दुखाना गलत बात है, उनके दिल की दुखाना गलत बात है। ओ सोना जान भाई जानेरा যুবকেরা জওয়ানেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহ বক্তা বানিয়েছে, আল্লাহ বক্তা বানিয়েছে, আলেম বানিয়েছে, উলামায়ে কিরাম বানিয়েছেন, সকলের সামনে ওয়াজ করার আল্লাহ ক্ষমতা দিয়েছেন একমাত্র আমার আল্লাহ পাকের হুকুমে, মা বাপের দুয়ার ওসিলায়। আপনি যখন মাদ্রাসায় পড়াশোনা করতেন বাবা, মাদ্রাসা আমরা পড়তে চলে যেতাম, মা জননী গর্ভধারিণী মা নামাজের পাটিটা বিছি 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 আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকতেন, এ রব্বে আল্লাহ আমার ছেলে পুরপুরা শরীফের মাদ্রাসায় পড়ে, আল্লাহ তুমি তাকে টাইটেল পাস মাওলানা বানিয়ে দাও, আল্লাহ তুমি তাকে হাফেজে কোরআন বানিয়ে দাও, তুমি তাকে মাওলানা বানিয়ে দাও, আল্লাহ বিশ্বের জমিনে তাকে সম্মানীয় ব্যক্তি বানিয়ে দাও। ও সুনাদার ময়দানেরা, মায়ের দোয়া পৃথিবীতে সবথেকে বড় দোয়া। আসল পীর বগদা শরীফে জমিনে নাই, আসল পীর আজমির শরীফে জমিনে নাই, আসল পীর আল্লাহ আমার আপনার মা বাপকে বানিয়ে দিয়েছে। ও সোনা জান ভাই জানেরা যুবকেরা জওয়ানেরা, তাই আমার নবী বলে আমার যুবক উম্মত উম্মতিরা, আমার ছেলেরা, এ আমার উম্মতে মুহাম্মাদিরাও, তোরা সকালবেলা তোদের মা বাপের দিকে নেক নজর নিয়ে তাকাতে থাকবি, যতবার তাকাবি আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে তোমার আমার আমল নামাতে আমার আল্লাহ মকবুল হজের নেকি আল্লাহ দান করে দেবে। মা বাপের দিকে দেখলে নেকি পাওয়া যায়, মা বাপের দিকে দেখলে হজের সওয়াব পাওয়া যায়। ও শোনা জামাইদানেরা, হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কত আল্লাহ ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, উদাহরণ দেওয়ার জন্য বলেছি বাবা। হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা বলে, বেটা বায়েজিদ আমাকে তেষ্টা লেগেছে বাবা, পানি নিয়ে এসো। বাড়িতে গিয়ে দেখে কলসিতে পানি নাই, দূর থেকে পানি আনতে আনতে আম্মা জান ঘুমিয়ে গেছে। কে পানি চাইছে বাবা? মা পানি চাইছে ছেলেকে। কোন মা গো? যে মা 10 মাস 10 দিন আমাকে আপনাকে গর্ভে রেখে পেটে রেখে মানুষ করেছিল, যে মা না খেয়ে ছেলেদের মুখের পানি তুলে দিয়েছিল, যে মা ছিঁড়া কাপড় পরে আর ছেলেদেরকে ভালো নতুন নতুন পোশাক পরিয়ে দেয়, ওই মা গর্ভধারিণী মা বাইরে মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা বলে, বেটা তিষ্টা লেগেছে, পিপাসা লেগেছে, পানি নিয়ে এসো। দুধ থেকে পানি আনতে আনতে আম্মা জান আমার ঘুমিয়ে গেছে। এটাই তো পরীক্ষা বাবা, ছেলে যখন ভালো হয় তার কর্মটা আলাদা হয়। আমাদের মতো সাধারণ ছেলে নয় বাবা, আমরা হলে রেগে যেতাম, গম্ভীর মাকে মেজাজি দেখাতাম, ও মা তোমার কি মরণের ঘুম এসে গেল নাকি? মা তুমি আমাকে একটু আগে পানি চেয়ে এক্ষুনি মা কেন তুমি ঘুমিয়ে গেলে? কিরকম ছেলে গো বাবা? বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ঠান্ডার দিন, পৌষ মাস মাঘ মাস, এত ঠান্ডা, ওই ঠান্ডা দিনেতে মায়ের মাথার গোড়ায় গ্লাস খানা নিয়ে দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা নয় বাবা, 3 ঘন্টা নয়, সারাটা রাত মায়ের মাথার গোড়ায় গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলে ঘুমায় না, ছেলে নারাজও হয় না, অখুশিও হয় না বাবা। কেমন মা, কেমন তার পেটে আমার আল্লাহ ছেলে পাঠিয়েছিলেন। হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সারাটা রাত মায়ের মাথার গোড়ায় গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে।
হঠাৎ আজান হয়ে গেল, ফজরের আজান। মায়ের ঘুম ভেঙে গেল। মা যখন নামাজ পড়ার জন্য উঠে দেখেন বেটা বাইদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি গেলাস নিয়ে মা মাথার গোড়ায় দাঁড়িয়ে আছে। মায়ের মনটা খুশি হবে কি হবে না, জোরে বলুন। কি গো বাবা জিরা, খুশি হবে কি হবে না? মায়ের মনটা খুশি হয়ে গেল, মায়ের মনটা আনন্দ হয়ে গেল। ফজরের নামাজটা পড়ে বাচ্চা ছেলে হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি কম্বলে জড়িয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে দোয়া করতে লাগলেন, ও রব্বুল আলামিন, আমার বেটা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যে কাজটা করলো, আমি মা আমার বেটার কাজটাকে দেখে বড় খুশি হয়ে গিয়েছি। আয় আমার আল্লাহ, তুমি আমার বেটা বাইজিদ বোস্তামিকে আল্লাহ পাক শামসুল আরেফিন আল্লাহ পাকের ওলি বান্দা বানিয়ে দাও। মা দোয়া করলে আল্লাহর ওলি হওয়া যায়, মা বদদোয়া করলে জবানে কলেমা বন্ধ হয়ে যায়। নাম শুনেছেন, নবীর একজন সাহাবী ছিল যিনার নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্তেকালের টাইমে তার জবানে আমার আল্লাহ কলেমা বন্ধ করে দিয়েছিলেন, আবার মা খুশি হয়ে দোয়া করে দিয়েছিলেন। মা বলে, আল্লাহ বলে, বান্দারে বন্দুকের গুলি মিস হয়ে যায়, আর কোন যখন মা তার ছেলের জন্য দোয়া করে, ওই দোয়াটা আমি আল্লাহ কোনোদিন মিস খাওয়াই না। মায়ের দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে দেরি হয় না। আল্লাহ আমাকে আপনাকে কাউকে মাস্টার বানিয়েছে গো, নিশ্চয়ই এটা মায়ের দোয়া ছিল। আমার আল্লাহ কাউকে ডাক্তার বানিয়েছে, নিশ্চয়ই মায়ের দোয়া ছিল। আমার আল্লাহ কাউকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, নিশ্চয়ই মা বাপের দোয়াটা ছিল। আছে না নাই? ওই সোনাটা ময়দানেরা, যুবকেরা, জওয়ানেরা, মুরব্বিরা, ও পুরপুরা শরীফে দেওয়ানারা, আল্লাহর ওলির মহব্বতের পাগলের মানুষেরা, ও আমার নবী পাকের উম্মতে মুহাম্মাদিরা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের সেবা করার জন্য, মায়ের মন খুশি করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক খানা, খিরকা মোবারক খানা ওয়াইস করণীকে রাসূলুল্লাহ দান করে দিয়েছিলেন মায়ের সেবা করার জন্য। হযরতে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ একজন কসাইয়ের সঙ্গে আমার আল্লাহ জান্নাতের মানুষ বানিয়ে দিয়েছিলেন। কসাইটা পৃথিবীতে কি কাজ করত বাবা? গরু জবাই করে গোশতটা বিক্রি করত, কিন্তু ওনার বাড়িতে ওনার একটা মা ছিল, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, জীর্ণ শীর্ণ পোশাক পরে থাকতেন, চলাফেরা করতে পারতেন না, হাঁটা চড়া করতে পারতেন না। মা এত কমজোরি হয়ে গিয়েছিলেন, বেটা কসাই গোশতটা বিক্রি করে বাড়িতে চলে আসতো, বাড়িতে চলে আসতো, গোশত রান্না করে মাকে কোলে তুলে নিয়ে খাওয়াতো। একদিন নবী মুসা কালিমুল্লাহ তার বাড়িতে মেহমান হয়ে গেলেন। আমার আল্লাহ পাকে বলে, রব্বি আল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ আমার সঙ্গে কে জান্নাতে যাবে? আমার আল্লাহ বলে, অমুক জায়গা অমুক গ্রামে একজন কসাই আছে, সে তোমার সঙ্গে জান্নাতে যাবে। ওগো আল্লাহ, পৃথিবীতে এত মানুষ থাকতে থাকতে আল্লাহ কেন কসাই জান্নাতে গেল? এর কারণটা কি? কি গো? ও ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহকে বলে, রব্বে আল্লাহ, আমি তোমার ওই বান্দা কসাইকে একবার দেখতে চাই। আল্লাহ বলেন, যাও মুখ বাজারে, গোশতটা আমার কসাই বান্দা বিক্রি করে। ওর দরবারে গিয়ে হাজির হয়ে গেল, ওর কাছে গিয়ে হাজির হয়ে গেল, সালাম কালাম দিলেন। কি গো, সালাম দিতে হলো? দেখা হলে সালাম দিতে হয়। সালাম কালাম হয়ে গেল। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ওই কসাইটাকে বলে, ভাই কসাই, আমি তোমার বাড়িতে মেহমান হিসাবে যেতে চাই।
রাজি হয়ে গেলেন, মেহমান হয়ে গেলেন। কিন্তু ইনি জানতেন না যিনি আমার বাড়িতে মেহমান হয়েছেন ইনি হলেন একজন নবী, একজন পয়গম্বর, নবী মুসা কালিমুল্লাহ। বাড়িতে গোশত বিক্রি হয়ে গেল, বাড়িতে নবী মুসা কালিমুল্লাহকে নিয়ে চলে গেলেন। যাবার পরে উনি করলেন কি, হুজুরকে মানে হুজুর আপনি একটু বসুন, অপেক্ষা করুন, বাড়িতে একটু কাজ আমার বাকি আছে। উনি করলেন কি, বুড়িমা পেশাব করতে যেতে বাথরুমে পারে না, পায়খানা করতে যেতে বাথরুমে পারে না, পেশা পায়খানা কাপড় চোপড়ে করে রেখে দিয়েছে। ওই যুবক জুয়ান কসাই করলো কি, মায়ের পেশাব করা কাপড়টা, মায়ের পায়খানা করা কাপড়টা খুলে দিয়ে নতুন পোশাকটা মাকে পরিয়ে দিয়েছে। গোস্তর ঝোল রান্না করেছে, মাকে চামচে করে কোলে তুলে তুলে একটু খাওয়াতে থাকে। আর এইদিকে নবী মুসা কালিমুল্লাহ এদের মা বেটার রহস্যটা দেখতে থাকে। ওগো আল্লাহ, একে কেন আপনি আমার সঙ্গে জান্নাতে দেবেন? আল্লাহ নিশ্চয়ের কর্ম ভালো আছে, নিশ্চয়ই নার কাজ বোধহয় ভালো আছে। কি গো, তাই তো বাবাজি, এত বক্তা সরগনাতে থাকলো, বাঁকুড়াতে থাকলো, বর্ধমানে থাকলো, আমার মতো গুনাহগার আমার আল্লাহ এই জায়গায় হাজির করিয়েছেন, নিশ্চয়ই তো কিছু ব্যাপার আছে বাবা। কি গো, তাই রুজির মালিক কে? আল্লাহ রুজি রেখেছিল বলে এই জায়গায় এসে হাজির হয়েছে। ও সোনার ময়দানেরা, যুবকেরা, জওয়ানেরা, মুরব্বিরা, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ একটা কুঁড়ে ঘর ছিল, ঘরের মধ্যে বসেছেন, জানলা আছে, জানলা দিয়ে হুজুর বারবার দেখতে থাকলেন দেখি যুবকটা কি কাজ করে। হঠাৎ ওই যুবক কসাই মাকে কোলে তুলিয়ে গোস্তটা খাওয়াচ্ছেন, রুটি ছিঁড়ে ছিঁড়ে খাওয়াচ্ছেন। আর ওর মা আল্লাহ দরবারে দোয়া করতে লাগলেন, হে রব্বি আল্লাহ, তুমি আমার বেটা কসাইকে, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ একজন পয়গম্বর এই জামাতে আসবে, নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে যেন আমার আল্লাহ আমার বেটা কসাইকে যেন আল্লাহ তুমি জান্নাত নসিব করে দাও। কিন্তু ওর বাড়িতে নবী মুসা কালিমুল্লাহ গিয়েছে, বুড়ি মাও জানতো না, আর কসাই তিনিও জানতেন না। যিনি এসেছেন তিনার নাম হলো নবী মুসা কালিমুল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? কিসের ওসিলায় তারা জান্নাত পেল? মা বাপের মনটা খুশি করার জন্য, মা বাপের মনটা রাজি করার জন্য আল্লাহ পাকের ওলি বান্দা হয়ে গেল। মায়ের মন খুশি করার জন্য রাসূলুল্লাহ জুব্বা মোবারক খানা পেয়ে গেল। যত বড় আপনি নামাজি হন না কেন, যদি আপনার ব্যবহারটা মায়ের সঙ্গে ভালো না থাকে, ওই নামাজির কোনো তোর লাভ হবে না, ওই রোজার কোনো লাভ হবে না। ওই হাজী সাহেব হয়ে কিন্তু আপনি আমরা কাছে জমি নিতে ঘুরবেন, কিন্তু মায়ের সঙ্গে যদি ব্যবহারটা আপনার না থাকে, ও হজ করে আসলো কোনো কাজে আসবে না। বাবাজি, অনেক যুবক এখন পৃথিবীতে আছে, যে যুবকগুলো এখনো পর্যন্ত যে মা ছোট থেকে বড় করলো, সে মাকে ধরে ধরে অনেক ছেলে মারে। আছে না? না, অনেক ছেলে এমন আছে 1 বছর 2 বছর হয়ে গেল আব্বার সঙ্গে মায়ের সঙ্গে কথাও নাই। আল্লাহ হিদায়াত করুন, পরিবর্তন হও। কেন কখন মৃত্যু এসে যাবে, আল্লাহর ডাক এসে যাবে, কেউ বলতে পারবে না। যুবক জওয়ানদেরকে এইসব আল্লাহ আল্লাহ রাসূলের কথা তাদেরকে ভালো লাগে না। তারা মনে মনে ভাবে দুনিয়াতে মস্তি করার জন্য আল্লাহ পাঠিয়েছে। কথা বুঝতে পেরেছেন? দুনিয়াদার মানুষ হয়ে যেও না, দিনদার মানুষ হও। আল্লাহওয়ালা মানুষেরা তারা দুনিয়ার দিকে প্রাধান্য দিত না, তারা দিনের দিকে প্রাধান্য দিত। কথা বুঝতে পেরেছেন? দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা
ওয়ালা আলে সাইয়্যিদিনা যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকরার হয়ে যায় যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকরার হয়ে যায় গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায় যদি বলবেন না সুবহানাল্লাহ তো যদি হবে না সুবহানাল্লাহ না দেখবে বাবাজি সুবহানাল্লাহ দিলে আলহামদুলিল্লাহ দিলে আল্লাহু আকবার বললে নরেন্দ্র মোদী খুশি হবে না বৌদ্ধ বাবু খুশি হবে না মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হবে না সুবহানাল্লাহ বললে আলহামদুলিল্লাহ বললে আল্লাহু আকবার বললে আমার আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায় কাকে খুশি করার জন্য বসেছে কোন নেতাকে খুশি করার উদ্দেশ্য নয় আল্লাহ রাসূলের খুশি করার জন্য বসতে হবে যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকরার হয়ে যায় গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায় আল্লাহ যারে ভালোবেসে সালাম জানায় সেই নবীকে চিনিলাম না কি হবে উপায় আল্লাহ যারে ভালোবেসে সালাম জানায় আল্লাহ যারে ভালোবেসে সালাম জানায় সেই নবীকে চিনিলাম না কি হবে উপায় যার এক আঙ্গুলের ইশারাতে যে নবীর এক আঙ্গুলের ইশারাতে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায় হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায় এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায় মাটির দেশে থাকিয়া নবী আসমানেতে হাত বাড়ায় মাটির দেশে থাকিয়া নবী আসমানেতে হাত বাড়ায় গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায় দাওয়াতে খাইতে গেলেন নবী জাবেরের ঘরে দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের ঘরে আর জাবেরের দুটা ছেলে গিয়াছিল মরে আমার নবী পাকের ইশারাতে আমার নবী পাকের ইশারাতে দুটো ছেলে জিন্দা হয়ে দাঁড়ায় জোরে বলবেন না গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায় কোন নবীর উম্মত হলাম গো বাবা যে নবীকে আমরা উম্মতে মুহাম্মাদি হয়ে চিনতে পারলাম না যে নবী রাস্তা দিয়ে গেলে গাছগুলো ঝুঁকে 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 আমার নবী পাককে সালাম জানাতো ও সোনা জামাই রানেরাম একটা গ্লাস দুধ যদি আপনাকে দেয় আপনার মেহমানের কুলাবে না ইমাম সাহেবকে দিলে মুসল্লিদের হবে না মুসল্লিকে দিলে ইমাম সাহেবের হবে না কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে এক গ্লাস দুধেতে আল্লাহর নবী 70 জন সাহাবীকে পেট ভরে খাইয়ে দিয়েছিলেন জোরে বলবেন না একটু জোরে হবে না ও সুরাতুল ময়দানের
নবীর যদি এত পাওয়ার হয়, নবীর গোলামদের আল্লাহ কত পাওয়ার দিয়েছিলেন। হযরতে খাজা বাবা মঈনুদ্দিন চিশতিয়া যিনি রহমাতুল্লাহ আলাইহি ওযু করার জন্য একটা লোটা পানি আনা সাগর থেকে তুলতে বলেছিলেন। বাবা একটা লোটা পানি তুলেছেন, গোটা আনা সাগরের পানিটা একটা লোটার মধ্যে এসে গিয়েছিল। আল্লাহ বলে বান্দার যে আমার হয় আমি আল্লাহ তার হয়ে যাই। ও সোনাচান ভাই জানেরা, যুবকেরা, জওয়ানেরা, সেই নবী পাকের গোলামি করার জন্য আজকে পুরোপুরা শরীফে জমিনে মুসাফিরদের জামানের আল্লাহ পাক তিনার সম্মান বাড়িয়ে দিয়েছেন গো। তিনি শুধু আমরা গাছের জমিনের পীর নয়, শুধু নদিয়া জেলার পীর নয়, বাঁকুড়া জেলার পীর নয়, বর্ধমানের পীর নয়, ত্রিপুরা জেলার পীর নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাফিরদের জামান কামার আল্লাহ 52 জেলার আল্লাহ ওলি বানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে যে বান্দা আমার হয় আমি আল্লাহ তার হয়ে যাই। শুধু তার হয়ে যায় নাই তাই নয়, দুনিয়াদার মানুষেরা সব তাবেদার আমি আল্লাহ তাদের বানিয়ে দেই। আপনার এলাকাতে জলসা হলে বাবা লোক পাওয়া যায় না, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর সরু সরু চালের বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে, তথাপি বাবাজি লোক পাওয়া যায় না। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাহফিল, এত সুন্দর বক্তা, এত সুন্দর হুজুরের ছেলেকে দাওয়াত করেছেন বাবা, কিন্তু মজলিসে লোক নাই। আরে কুসবাই সে ফালগুন ফুরফুরা সুলিপে ইসালে সোয়া। কি গো বাবাজি, বৃষ্টি হচ্ছে না? আল্লাহ পাকের রহম, এতে বেজার হবার কিছু নাই। কথা বুঝতে পেরেছেন? তাকবীর নারে তাকবীর, জোরে সো তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। এই তাকবীর আল্লাহর ওলিরা দিত। মেঘ মুষলধারে বৃষ্টি হলে আল্লাহর ওলিরা তাকবীর দিত। আল্লাহ তিনাদের খাতিরে বৃষ্টিকে আল্লাহ বন্ধ করে দিত। কি গো দিতেন না? তিনাদের আমল ছিল, আমলের তাসির ছিল। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা
नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत या रसूल अल्लाह, नाराए रिसालत। मक्का शरीफ, मदीना शरीफ, बगदाद शरीफ, अजमेर शरीफ, फुरफुरा शरीफ, नाराए तकबीर, नाराए तकबीर। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यिदिना। इसके नबी ते होए पना, पढ़ुन दरूदेर नजराना। इसके नबी ते होए पना, पढ़ुन दरूदेर नजराना। दरूद शरीफेर बरकते मुछे जाबे जीवनेर जत गुनाह। नबी ताजदारे मदीना, भरा रहमतेरी खजाना। नबी ताजदारे मदीना, भरा रहमतेरी खजाना। हुर पर से ताजदार दीवाना, पढ़े दुरूद सलामेरी नजराना। खुद रब्बाना पढ़े दुरूद सना, जिन्हीं बेशक सरवर कायना। इसके नबी ते होए पना, पढ़ुन दरूदेर नजराना। अल्लाहुम्मा रब्बाना ज़लमना अनफुसना, रब्बाना ज़लमना अनफुसना। आदम नबी सफीयुना, रब्बाना ज़लमना अनफुसना। आदम नबी सफीयुना। चाइते शुधुई तुम्हार करुणा, आदम करे এই প্রার্থনা। কি গো দোয়া চেয়েছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কাছে দোয়া চেয়েছিল। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। रब्बाना ज़लमना अनफुसना, आदम नबी सफीयुना। चाइते शुधुई तुम्हार करुणा, आदम करे এই প্রার্থনা। শেষে আদম পড়ে পাক দুরূদ সানা, আল্লাহ করে দেন মার্জনা। বলুন इसके नबी ते होए पना, पढ़ुन दरूदेर नजराना। इसके नबी ते होए पना, पढ़ुन दरूदेर नजराना। पोती नामाजेर शेष बेला, कवि बोलेन पोती नामाजेर शेष बेला, पढ़ते होए दुरूद सल्ले आला। पोती नामाजेर शेष बेला, पढ़ते होए दुरूद सल्ले आला। अरे दुरूद पढ़ले आमार नबी खुशी होले, नामाज कबूल करे रब्बे आला। जोरे बोलबेन ना।
শুধু আমরা গাছির মানুষেরা দরুদ পড়ে না, মেদিনীপুরের মানুষেরা শুধু পড়ে না, পশ্চিম বাংলা শুধু মানুষেরা পড়ে না, আমার আল্লাহ স্বয়ং আমার হাবিবের উপরে দরুদ পড়ে। জোরে বলেন, এই কোরআন তুমি প্রমাণ দাও, কোরআন তুমি বলো আল্লাহ নবী কি আল্লাহ কি দরুদ পড়েন? আল্লাহর কোরআন জানিয়ে দিন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলেন আমি স্বয়ং নিজে দরুদ পড়ি। আমি আল্লাহ শুধু একা নয়, আমার মালায়েকা ফেরেশতারা দরুদ পড়ে। ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু মালায়েকা ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী নবীর উপরে দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার হাবিবের উপরে দরুদ সালাম পাঠ করো। তাহলে দরুদ পড়া ভালো না খারাপ? জোরে বলে, দরুদ পড়া ভালো না খারাপ? বৃষ্টি হওয়া ভালো না খারাপ? বৃষ্টি যদি বাবা না হয় চাষবাস হবে না। আর বৃষ্টি হবার সঙ্গে সঙ্গে যারা মেলার মতো ছেলে মেয়েরা ঘুরেছিল আর মেলাতে তারা ঘুরতে পেল না, আর আমার আল্লাহ কিছু বান্দাকে কবুল করে নিয়ে বেহেশতের বাগানে আল্লাহ বসার ক্ষমতা দিয়েছেন। তাই কিছু সংখ্যক মানুষকে আমার আল্লাহ এক জায়গায় বেহেশতের বাগানে আল্লাহ জড়ো করে দিয়েছেন। ও শ্রোতা ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, মুরব্বীরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীর একজন আশিক, নবীর দিওয়ানা হজ পাকে চলে গেলেন। নবী পাকের মাজারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাতে রাসূল পড়ছিলেন, গজল পড়ছিলেন। একজন রাফেজি গোত্রের মানুষ হিংসা করে উনাকে দাওয়াত করেছিলেন। উমরের শান রাদিয়াল্লাহু আনহু শানে নাত পড়লেন, আবু বকরের শানে নাত পড়লেন। আল্লাহ নবীর শানে নাত পড়ার জন্য একজন রাফেজি গোত্রের মানুষ ওই মানুষটাকে দাওয়াত করেছেন। ওয়াদা কিয়া তো নিভানা পড়েগা, দাওয়াত নিলে দাওয়াতে আসতে হবে। কি গো বুঝতে পারছেন না? পারেন না? দাওয়াত নিলে দাওয়াতে যেতে হবে, আসতে হবে। বাড়িওয়ালা কি দিয়ে খাওয়াবেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ আপনার নসিবে যদি বিরিয়ানি রাখে তবে নিশ্চয় আমার আল্লাহ বিরিয়ানি জুটিয়ে দেবে। আর যদি শাক সবজি আমার আল্লাহ রেখে থাকে বিরিয়ানি সামনে তাহলে খেতে আপনি পারবেন না। এ বাবাজি কথা ঠিক কিনা জোরে বলুন। আল্লাহর নবীর একজন আশিক, নবীর দিওয়ানা রাসূলুল্লাহর মাজারের সামনে দাঁড়িয়ে 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 নাতে রাসূল পড়লেন, গজল পড়লেন। আবু বকরকে মহব্বত করে, ওমরকে মহব্বত করে, ওসমানকে মহব্বত করে নাতে রাসূল পড়েছিলেন। ওই রাফেজি গোত্রের মানুষটা হযরতে আলী ছাড়া কোন সাহাবীকে তিনি মানতেন না, গালিগালাজ করতেন। ওই মানুষটাই দাওয়াত দিয়েছেন। উনি করলেন কি দাওয়াত কবুল করে নিয়েছেন, বাড়ির মধ্যে চলে গেলেন। যেন আজকে আমরা গাছির জমিনে যুবক ভাইরা, জওয়ানেরা দাওয়াত দিয়েছেন। আফফান সিদ্দিক ভাইজানকে দাওয়াত দিয়েছেন, উনি আমার সঙ্গে যোগাযোগ করে দাওয়াতে নিয়ে এসেছেন। ও শ্রোতা ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, বক্তাদেরকে আপনারা দাওয়াত দেন তিনাদের মুখ থেকে হাদিস করে কথাবার্তা শোনার জন্য। বাবাজি কিসের জন্য দাওয়াত দেয় গো? কিসের জন্য দাওয়াত দেয়? হাদিস করে কথাবার্তা শোনার জন্য হুজুরদেরকে দাওয়াত দেন। আল্লাহ রাসূলের কথাবার্তা শোনাবে। আর শেষ বেলা যাবার সময় আমরা গাছির মানুষের জন্য একটু আল্লাহ পাকের দরবারে দুআটা চাইতে থাকবে। আমি গুনাহগার, যতই ওয়াজ করি না কেন, বাংলাদেশ থেকে একটা বক্তা এসে 2 ঘন্টা ওয়াজ করেছেন, তাতে আপনাদের মনটা সন্তুষ্ট নয়। কিন্তু পুরোপুরা শরীফের মুস্তাফিদ জামান যে দরবারের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে, যে দরবারের সঙ্গে আপনাদের একটা মহব্বত আছে, যে দরবারের সঙ্গে একটা আপনাদের কালেকশন আছে, ওই দরবারে হুজুরের কোনো আওলাদ এসে যদি 10টা মিনিট ওয়াজ করে
যদি সালাম কাম করে দোয়া করে দেন আমরা গাছের মানুষের মনটা ভরে যায়। যায় কি যায় না জোরে বলুন। ইনি তো আমার পীরের ছেলে গো, ইনি তো আমার পীর সাহেবের ছেলে, পীরের দরবারের ছেলে, পীরের রক্ত ছেলে। ও দাদাবাইরানেরা, যুবকেরা, জওয়ানেরা, মুরব্বীরা, তাহলে আপনারা আমাকে দাওয়াত করেছেন আমার মুখের গজল শোনার জন্য, আমার মুখের ওয়াজ শোনার জন্য, আমার মুখে নাতে রাসূল শোনার জন্য। তবে ডেকে নিয়ে যদি দুষ্করি করেন আমার আল্লাহ কিন্তু ছাড়বে না। হুসাইনকে ডেকে নিয়ে শহীদ করা হয়েছিল, খেয়াল আপনাদের আছে? কুফা নগরের মসজিদের ইমাম নাই, তারা প্রলোভন শুরু করলো ওই ইমামে হুসাইন আমাদের কুফা নগরের জমিনের ইমাম সাহেব নাই, আপনি আসুন নবীর লাগতে জিগান নবীর নাতি, আপনার পিছনে আমরা ইত্তেদা করে আল্লাহ পাকের নামাজ আদায় করব। আমরা ইমাম সাহেব নিয়ে এসে রাখি কেন বাবা? ইত্তেদাই তো বিহাদাল ইমাম, এগো তাই তো নাকি বলি? ইমামকে মায়না দিলাম, খাওয়ালাম, ইমাম সাহেব আমাদের নামাজটা পড়িয়ে দেবে, জোহরে নামাজটা পড়িয়ে দেবে, আসরে নামাজটা পড়িয়ে দেবে, মাগরিবের নামাজটা পড়িয়ে দেবে, এশারের নামাজটা পড়িয়ে দেবে। ও সাদাবাইরানেরা, যুবকেরা, সেই ইমামকে ডেকে নিয়ে যদি নামাজ প্রলোভন করে যদি তিনার সঙ্গে চক্রান্ত চালানো হয়, তিনাকে শহীদ করা হয়, আমার আল্লাহ ছাড়বে না। তবে আমার আল্লাহ কোরআনে জানানে বান্দারে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমরা গাজীর মানুষেরা ও 24 পরগনা জেলার মানুষেরা যারা আমি আল্লাহ আমার রাস্তায় জানটা শহীদ করে দিয়েছে তাদেরকে তোরা মৃত বলবি না, আমি আল্লাহ ওই বান্দাগুলোকে কবরেতে জিন্দা রেখেছি। জোরে হবে না? একটু জোরে বলবেন না। ফিলিস্তিনের জমিনে কত ছেলে দুনিয়ার জমিন থেকে চলে গেল, কত মা দুনিয়ার জমিন থেকে চলে গেল, কত বাপ ফিলিস্তিনের জমিনে চলে গেল। আমরা মনে মনে ভাবলাম মরে গেছে বান্দা, ফুরিয়ে গেছে ধান্দা, মরে গেল সব শেষ হয়ে গেল। না না না, ওরা মরে না গো বাবা। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন। ও আমরা গাজীর মানুষেরা তোদের দুপুর বেলায় খাবার প্রয়োজন হয়, তোদের রাতের বেলায় খাবার প্রয়োজন হয়, চায়ের দোকানে চায়ের প্রয়োজন হয়। বান্দা যারা আমার নেক বান্দা হবে, ইমানদার বান্দা হবে, আল্লাহওয়ালা বান্দা হবে, পরহেজগার বান্দা হবে, তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা বান্দা হবে, জিকির আজকার করনেওয়ালা বান্দা হবে, তাদের ইন্তেকাল করার পর তাদের কবরটা 3.5 হাত হবে না। আল্লাহ নবী জানালেন ইমানদারের কবরটা আমার আল্লাহ একটা জান্নাতের বাগান বানিয়ে দেবে। বুঝতে পেরেছেন বাবাজি? যে ছেলে মাধ্যমিক রেজাল্ট আপনার এলাকাতে ভালো করতে পারবে, ও মেদিনীপুরে গেলে আর ভালো রেজাল্ট হয়ে যাবে, কলকাতাতে গেলে রেজাল্ট ভালো হয়ে যাবে, বিশ্ববিদ্যালয়ে গেলে রেজাল্ট ভালো হয়ে যাবে। যেখানে 100 নাম্বার 90 নাম্বার পায়, মেদিনীপুরে গেলে 80 নাম্বার পাওয়ার সম্ভাবনা। বুঝতে পারছেন কি পারেন না ভাই? যে ছেলেটা আপনার এলাকাতে 190 নাম্বার পেয়ে গেল, মেদিনীপুরে যদি তার সেন্টার পরে পরীক্ষা যদি দেয় 80 নাম্বার সে পেয়ে যাবে, 70 নাম্বার পেয়ে যাবে আশা করা যায়। কিন্তু এখানে যে ছেলে ফেল হয়ে যাবে সে কোনো জায়গায় পাস করতে পারবে না। যে 5-এ ফেল হয়ে গেল, 6-এ ফেল হয়ে গেল, 7-এ ফেল হয়ে গেল, 8-এ ফেল হয়ে গেল, 9-এ ফেল হয়ে গেল, কোনদিন মাধ্যমিকের রেজাল্ট সে ভালো করতে পারবে না। ও বান্দা
আমি আমার উদাহরণ দেওয়ার জন্য বললাম ভাই, যারা ইমানদার বান্দা হবে, আল্লাহওয়ালা বান্দা হবে, ওলি বান্দা হবে, তাহাজ্জুদ গুজার ব্যক্তি যারা হবে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওলি বান্দাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আর তাদের কবরে যাবার পরেতেও কোনো ভয় থাকবে না। নবীর আশিক, নবীর দিওয়ানা, নবী পাকের শানে নাতে রসুল পড়েছিল, গজল পড়েছিল। পিছন দিক দিয়ে ওই মানুষটা গিয়ে সালাম কালাম দিয়ে দাওয়াত দিয়েছে, বাড়িতে পৌঁছে গেল। আপনার এলাকাতে আমি এসেছি বাবা, আসার সঙ্গে সঙ্গে ওয়াজ করার আগে সঙ্গে সঙ্গে নাস্তার ব্যবস্থা আপনারা করেছেন। করেন কি করেন না জোরে বলো, করেছেন বাবা, নাস্তার ব্যবস্থা করেছেন, বসার জন্য লেপ তোশকের ব্যবস্থা করে দিয়েছেন, হুজুর আসবে, ওলামায়ে কেরাম আসবে। আচ্ছা, দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবীর আশিক, নবী দিওয়ানা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় আপনি একজন মেহমান, মেহমানের বাড়িতে যখনই যাবেন আপনার নাস্তার আইটেম শুরু হয়ে যাবে, শরবত দিতে শুরু করে দেবে, পানি এক গ্লাস কমপক্ষে দেবে। এখন দেবে তো ভাই, দেবে। প্রথমে একটা গ্লাস পানি দেবে, তারপরে শরবত দেবে, তারপরে মেহমানদের নাস্তার ব্যবস্থা হবে, ভাতের ব্যবস্থা হবে। কিন্তু ওই মানুষটাকে বাড়িতে দাওয়াত করেছে, দাওয়াত করার পর বসিয়ে রেখে দিয়ে কিছুক্ষণ পর দুজন লোক এসে গেছে। দুজন লোকের কাছে কি ছিল জানেন? ছুরি ছিল, ছুরি। ওই ছুরিখানা দিয়ে রাফিজি গোত্রের মানুষটা আল্লাহর নবীর আশিক, নবীর দিওয়ানা, যে নবী পাকের শানে নাতে রসুল পড়তো, গজল পড়তো, হিংসা করে করলো কি জানেন? দুজন লোক ধরে ওই আশিকে নবী, আশিকে রাসূল ইবনে জিগার ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির জিভটাকে টেনে নিয়ে ছুরি দিয়ে কেটে দিয়েছে। কি করেছে বাবা? জিভটাকে টেনে নিয়ে ছুরি দিয়ে কেটে দিয়েছে। কেটে দিয়ে বলে, যাও আবু বকরের দরবারে চলে যাও, উমরের দরবারে চলে যাও, উসমানের দরবারে চলে যাও, কেমন করে তারা তোমার কাটা জিভটা জোড়া লাগাতে পারে। ও শ্রদ্ধা মাইরানেরা, যুবকেরা, জওয়ানেরা, মুরব্বিরা, ওই আশিকে নবী, আশিকে রাসূল কাটা জিভটা ধরে নিয়ে গিয়ে আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসে গিয়ে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শানে নাতে রসুল পড়ার জন্য, আপনার শানে গজল পড়ার জন্য ওই রাফিজি গোত্রের মানুষটা আমার জিভটাকে ইয়া রাসূলুল্লাহ কেটে দিয়েছে। এবারে কাঁদতে 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 হঠাৎ তাহাজ্জুদের নামাজটা পড়ে উনি ঘুমিয়ে গেলেন। আর ঘুমন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় স্বপ্নের মাধ্যমে আবু বকরের সঙ্গে স্বপ্নে দিদার হয়ে গেছে, উমরের সঙ্গে সামনে দিদার হয়ে গেছে, উসমানের সঙ্গে দিদার হয়ে গেছে। অবশেষে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিদার হয়ে গিয়েছে। কোন নবীর আমরা উম্মত গো? আল্লাহর নবী, বিশ্ব নবী ওই কাটা জিভটা ধরে নিয়ে গিয়ে জোড়া লাগিয়ে দিয়েছে। সকালে যখন হয়ে গেল, ঘুম থেকে উঠে দেখে আর কাটা জিভটা হাতে নাই, আমার আল্লাহর হুকুমে জোড়া লেগে গেছে। নবীর আশিক বড় খুশি হয়ে গেল। আবার বললেন কি,
আবার তারপরে বছরে আবার নবী দরবারে গিয়ে আবার হজ পাকে চলে গেলেন। আবার উনি করলেন কি, ওনার অভ্যাস মতো গজল পড়লেন, নাতে রসুল পড়লেন। একজন যুবক, একজন জওয়ান ছেলে আবার উনি দাওয়াত করেছেন। দাওয়াত করেছেন, যুবকটা দাওয়াত করেছেন, হুজুর আপনার নাচটা বড় সুন্দর লেগেছে, আপনার গজলটা হুজুর ভালো লেগেছে, সুন্দর লেগেছে। আল্লাহ বাবু বান্দা, আপনি আমার বাড়িতে একটু দাওয়াত কবুল করুন। উনি করলেন কি, দাওয়াতটা কবুল করে নিয়েছেন। কিন্তু যাবার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায়, যেই বাড়িতে 1 বছর আগে জিভটা কেটে দেওয়া হয়েছিল, সেই বাড়িতে দাওয়াত নিয়েছেন। কথা বুঝতে পেরেছেন ভাই? মানে যাকে দেখে ভয় হয় তারই সঙ্গে দেখা হয়। জিনাকে দেখে ভয় হয়, তিনারই সঙ্গে দেখা হয়। বাড়িতে চলে গেছে, আর চিন্তা করেন না, আল্লাহর উপরে ভরসা রেখেছেন। হঠাৎ ওই যুবকটা বাড়িতে বসিয়ে দিয়ে করলেন কি, নাস্তার ব্যবস্থা করলেন, ভাতের ব্যবস্থা করলেন, খাওয়া দাওয়া করিয়ে দিলেন। খাওয়া দাওয়া করার পর বলছেন, হুজুর আপনি কি আমাকে চিনতে পারছেন? বলছে, বাবা তোমাকে তো চিনতে পারি না, বাবা কি খবর বলো? বলছে, হুজুর গত বছর আপনি এই বাড়িতে দাওয়াত কবুল করেছিলেন। বলছে, হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো। বলছে, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। আমার জন্মদাতা বাপ আপনার নাতে রসুলটা সহ্য করতে পারে না, আপনার গজলটা সহ্য করতে না পেরে আপনার জিভটা কেটে দিয়েছিল। তবে আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে, আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে আমার আব্বা জানকে আমার আল্লাহ বানর বানিয়ে দিয়েছে। কি করেছে বাবাজি? জোরে বলেন, কি করেছে? বানর করেছে, একটা জানোয়ার বানিয়ে দিয়েছে। বানানেওয়ালাকে বানিয়েছেন আল্লাহ। তাই তো আল্লাহ কোরআনে বলে, বান্দা তোমরা মুনাফিকি করতে যেও না। এখন পৃথিবীতে মুনাফিকের ভাগ বেশি বেড়ে গেছে। এর কথা তাকে বলছে, তার কথা একে বলে, ঝগড়া দাঙ্গা লাগিয়ে দেয়। ও শ্রোতা মহিলারা, যুবকেরা, জওয়ানেরা, মুরব্বীরা, গলায় দড়ি দেওয়া আছে, একটা খোটা মারা আছে, ও তার মধ্যে বেঁধে দিয়েছে, বাঁদরটাকে বাঁধা আছে। যুবকটা বলছে, হুজুর এই বাঁদরটাকে আপনি কি চিনতে পারছেন? বলছে, বাবা তা তো বলতে পারবো না। বলছে, ইনি হলেন আমার জন্মদাতা বাপ। আপনার গত বছর আপনার জীবটা কেটে দেওয়ার জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গিয়েছিল আমার বাপের উপরে। তাই আমার আল্লাহ আমার আব্বা জানকে ইনসান হয়ে আমার আল্লাহ আমার বাপকে একটা জানোয়ার বানিয়ে দিয়েছে। মুনাফিকিনি করা ভালো না খারাপ? লোকের দুশ্মনী করা ভালো না খারাপ? উপকার করতে পারে না বাবা, কিন্তু অপকার করতে যেও না। তার উপকার করতে পারে না, তুমি তার ক্ষতি করতে যেও না। এখন উপকার করে মানুষ কম, ক্ষতি করে বেশি। কি গো বাবাজি, মেদিনীপুরের ভাষা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? বুঝতে পারছেন তো কম বেশি? তবে 100টা কথা বললে 90টা কথা বুঝতে পারেন, 10টা কথা এদিক ওদিক হতে পারে। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। জোরে বলবেন না? হ্যাঁ গো, মদিনাকে আপনারা ভালোবাসেন না? সোনার মদিনা, দয়ার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। কথা বুঝতে পেরেছি? আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আসুক যতই তুফান, তুফান মানে কি বাবাজি? ঝড়। বৃষ্টি হলো, ঠান্ডা হয়ে গেল, আস্তে আস্তে বৃষ্টি বন্ধ হয়ে গেল। বান্দাকে আমার আল্লাহ পরীক্ষা করেন, দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে কতক্ষণ।
নামাজ পড়ে যারা বেশি তাদের বাড়িতে আমার আল্লাহ বালা মুসিবত দেয় বেশি। আল্লাহকে যারা মানে বেশি তাদের উপরে আমার আল্লাহ বেশি বালা মুসিবত দিয়ে থাকে। বান্দাকে আমি আল্লাহ পরীক্ষা করতে চাই। বান্দাকে রোগ দিয়েছি আমি আল্লাহ, অসুখ দিয়েছি আমি আল্লাহ, বিপদ দিয়েছি আমি আল্লাহ। বান্দা ধৈর্য ধরে কিনা, সবর করে কিনা, এটাই তো ইমানদারের পরিচয়। কথা বুঝতে পেরেছি? আরে ঝড় তুফান যদি হয় এখানে বোঝা যেত না। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আশুক যতই তুফান, আমি কবু ডরি না। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। পাঞ্জাতনের পাঁচ পাতা হবে যে গোমর ছাতা। বাবাজি বর্ষাকালে কিসের দরকার হয়? বাজারে যেতে গেলে ছাতার দরকার হয়। আর বেশি পৌষ মাসে মাঘ মাসে যে ঠান্ডাটা চলে গেছে কিসের দরকার হয়? কাঁথার দরকার হয়। আর বর্ষাকালে ছাতার দরকার হয়। আর আল্লাহর জান্নাতে যেতে গেলে ওসিলার দরকার হয়। পাঞ্জাতনের পাঁচ পাতা হবে যে গোমর ছাতা। পিছে রবে ফাতেমা, আলী যে বলবেন কথা। হাসান দেখাবেন আলো, হাসান দেখাবেন আলো। হোসেন দিবেন জান্নাতের ঠিকানা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আজমিরেতে আছে খাজা, বগদাদে আছে গৌস পাক, মক্কাতে আছে কাবা, মদিনাতে আছে নবী পাক। আজমিরেতে আছে খাজা, বগদাদে আছে গৌস পাক, মক্কাতে আছে কাবা, মদিনাতে আছে নবী পাক। কলেমাতে আছে ঈমান, মুরসাতে আছে রব্বানা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আল্লাহ ডেকে নাও মোরে, আসার আগে ওই কাফির। এখন মোর পরিচয় পাবে গুমনকার নকির। এখন মোর পরিচয় পাবে গুমনকার নকির। আমরা গাছের মানুষ, আমরা গাছের মানুষ, বিশ্ব নবীর দিওয়ানা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আল্লাহুম্মা কি গো, ফুরফুরা শরীফে দাদা হুজুর নাম শুনেছি। আদর্শ কি আমার আপনার মধ্যে আছে? সেরকম নাই। দাদা হুজুর কিছু কেরামতির কথা আপনাদেরকে বলবো, আপনারা শুনবেন তো? শুনবেন তো? পীরের মুরিদ যারা হয়, পীরের কথা বললে তাদের মনে আনন্দ লাগে। যে ছেলে মা বাপকে ভালোবাসনেওয়ালা হয়, মা বাপের কথা শুনলে তার মনটা বড় আনন্দ হয়। আর নবীর যারা দেওয়ানা হয়, রাসূলুল্লাহর কথা শুনলে তাদের মনে এমনিতে আনন্দ লাগে। আল্লাহর ওলিদের ভয় ছিল। কিসের ভয়? জাহান্নামের ভয়।
আযাবের ভয় ছিল, গজবের ভয় ছিল, মান সম্মানের ভয় ছিল। হারাম হালাল তিনারা বেঁচে খেতেন। আর এই জামানাতে হারাম হালাল বেঁচে খানেওয়ালা লোক খুবই কম আছে। শুধু পকেটটা ভর্তি করলেই হলো। মুসাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি দরবারে একজন মুরিদ থাকলেন। 9 বছর আছেন। ক বছর বাবা? ক বছর? ও সুরাজা ময়দানেরা, বাড়ি তৈরি করেছেন, বাড়িতে বাথরুম আছে। বাথরুম একটা মানুষ বাথরুম তৈরি করেছে 1 লাখ 2 লাখ টাকা বাবাজি খরচা করে বাথরুম তৈরি করেছে। কিন্তু সেই সময়তে বাথরুম ছিল না, বনে জঙ্গলে যাওয়া। ওই সময়তে একজন মুরিদ বদনা নিয়ে বাথরুমের দিকে চলে গেলেন, বাথরুম করার জন্য, পায়খানা ফিরার জন্য। পায়খানা ফিরে এসে রাস্তা দিয়ে আসছেন, হঠাৎ দেখতে পাওয়া যায় একটা নালার মধ্যে কয়েকটা মাগুর মাছ ছটফট করে। কি দেখলো বাবা? মাছ, মাগুর মাছ নালার মধ্যে ঘুরতে লেগেছে। উনি বড়ই খুশি হয়ে গেলেন, আনন্দেতে ভরে গেলেন। ও সুরাজা ময়দানেরা, যুবকেরা, জওয়ানেরা, মুরব্বীরা, এখন পুকুরের মাছ পুকুরেতে আছে। কিন্তু বর্ষাকালে যখন বৃষ্টি বেশি হয়ে যায়, রাত্রে বেলায় এই পুকুরের মাছ পুকুরে যেতে থাকে। কি গো, যায় না বাবা? কি মাছ যায়? সিলভার কা মাছ নয়, রুই মাছ নয়, কই মাছগুলো এই পুকুর থেকে ওইদিকে চলে যায়, মাগুর মাছগুলো চলে যায়, শোল মাছগুলো চলে যায়। একটু পানি বেড়ে গেছে, রাত্রে সবাই ঘুমিয়ে, হঠাৎ পুকুরের মাছগুলো দেখা যাচ্ছে এই পুকুর থেকে সেই পুকুর, সেই পুকুর থেকে এই পুকুর যাচ্ছে। আল্লাহর ওলি হযরত মুসাদ্দিদ জামানের মুরিদ করলেন কি? নালা থেকে কয়েকটা মাছ বদনার মধ্যে নিয়ে নিলেন, ঢুকিয়ে নিয়ে আল্লাহর ওলি মুসাদ্দিদ জামান দাদা হুজুর দরবারে গিয়ে পৌঁছে গেলেন। মুরিদ মনে মনে ভাবলেন, এত সুন্দর বড় বড় মাগুর মাছ দেখলে আমার ওলি, আমার পীর, আমার মুর্শিদি বোধহয় বোধহয় খুশি হয়ে যাবে। মনে মনে ভাবলেন, যদি মাগুর মাছগুলো ধরে নিয়ে গিয়ে যদি পীর সাহেবের দরবারে রেখে দেওয়া হয়, দিয়ে দেওয়া হয়, হুজুর বড় খুশি হয়ে যাবে। ও সোনাজান ময়দানেরা, যুবকেরা, জওয়ানেরা, মুরব্বীরা, এরা আল্লাহকে কতই ভয় করত। আল্লাহর ওলি মুসাদ্দিদ জামান বলতে লাগলেন, বাবা মুরিদ, তুমি ক বছর আছো বাবা আমার দরবারে? হুজুর আজকে 9 বছর হয়ে গেল। ও বাবা, 9 বছর কেন, 90 বছর তুমি আমার দরবারে থাকো বাবা, তোমার কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। কেন এখনো তোমার মধ্যে লোভ লালসা রয়ে গেছে? বাবা, কার পুকুরের মাছ তুমি ধরে নিয়ে তোমার পীরের দরবারে এসেছো বাবা? আমি আবু বকর ওই মাছটা খেয়ে ইবাদত করতে পারবো না। এখানে আপনার একটা কথা বলে দেই বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি একটা আপেল ফল, খেয়াল আপনাদের সকলের আছে, কি করেছিল বাবা? পেড়ে খায় না, চুরি করে খায় না, বেঁচে যাওয়া ফল। আমাদের মতো বিরিয়ানি পেলি ভরে যদি খেতেন, তাহলে তিনার ফল খাবার দরকার ছিল না। খুদা তাড়াই সহ্য করতে না পেরে আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই ফলটা খেয়ে ফেলেছেন। খাবার পর চিন্তা করে, রব্বে আল্লাহ, কার গাছের ফল আমি না বলে খেয়ে ফেলেছি আল্লাহ, যদি ফলটা হারাম হয় তাহলে আমি আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি খেয়ে ফেলেছি, আমার তো পেটের ভিতরে চলে গেছে, আর এই শরীর নেই ইবাদত করি, আল্লাহ তোমার দরবারে ইবাদত তো কবুল হবে না। আল্লাহর ওলি কার দরবারে গিয়েছিলেন বাবা? কার দরবারে? ফলের মালিক, গাছের মালিক।
হেঁটে 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 নদীর কিনারা দিয়ে চলে যায়। গাছের মালিকের কাছে গিয়ে হাজির হয়ে গেল। কোন গাছের মালিক গো? আজকে আমরা মাইকে এলান করছি, মেয়েরা তোমরা পর্দানসীন বোন, পর্দানসীন মা বাড়িতে চলে যাও। এর জন্য বাবাজি নিজের বাপ দায়ী। কি গো, কথা ঠিক না? জোরে বলো। মেয়েদেরকে বড় বড় ফোন ধরিয়ে বসে নেটে জামা পরিয়ে সমাজে ঘুরে ঘুরতে বেড়াবো, ঘুরতে বেরোবে। আমি বাপ সব দেখছি। আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ফলের মালিকের কাছে চলে গেলেন। ও আল্লাহ, বান্দা না বলা সত্য আপনার গাছের ফল ভেসে ভেসে যাচ্ছিল। খোদা তাড়নায় সহ্য করতে না পেরে খেয়ে ফেলেছি। আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে মাফ করে দিন। ফলের মালিক কেমন জানেন? ইনিও জবরদস্ত আল্লাহর ওলি মানুষ। ইনার বাড়িতে একটা সাবালক মেয়ে ছেলে ছিল। কি ছিল বাবা? জোরে বলে। আমাদের মতো বাজারে ঘুরনেওয়ালা মেয়ে নয়, মার্কেট করনে জাননেওয়ালা মেয়ে নয় বাবা। পর্দানসীন মেয়ে ছেলে ছিল, কোরআন তেলাওয়াত করনেওয়ালা মেয়ে ছেলে ছিল, জিকির আজকার করনেওয়ালা মেয়ে ছেলে ছিল, তাহাজ্জুদ গুজার করনেওয়ালা মেয়ে ছেলে ছিল। বাপ চিন্তা করেছিল এরকম একটা পর্দানসীন মেয়েকে আমি আল্লাহ কার হাতে তুলে দেব? যদি মদখোরের সঙ্গে আমার মেয়েটার বিয়ে দেই, আমার মেয়ে সম্মান ইজ্জত থাকবে না। বাবা কথা ঠিক না? জোরে বলুন। উনি যখন ফলের মালিকের কাছে ফুল শিকার চাওয়ার জন্য গেলেন, ফলের মালিক মনে মনে ভাবলেন এই যা তা ছেলে নয় বাবা, যে ভেসে যাবা ফল খেয়ে দিয়ে আমার কাছে ফুল শিকার চাইতে আসে। এই জামানায় এরকম একটা ছেলে পাওয়া বড় মুশকিল আছে। বাবা ছেলে তোমাকে আমি মাফ করতে পারি, তবে আমার শর্ত আছে বাবা। আমার বাড়িতে তোমাকে কয়েক মাস কি করতে হবে? বাগান দেখাশোনা করতে হবে, থাকতে হবে, বাড়িতে কাজ কাম করতে হবে। রাজি হয়ে গেলেন। 12 বছর থাকলেন। হুজুর এবারে মাফ করে দিন। বাবা মাফ হবে না, এত সহজে তোমাকে ছাড়া যাবে না বাবা। আমার বাড়িতে একটা মেয়ে আছে, মেয়েটা হলো কানা খোড়া বোবা, তাকে বিয়ে করতে হবে। এত সহজে বাবা তারা আল্লাহর ওলি হয়ে যায় না বাবা। তবে সে কানা খোড়া বোবা মেয়ে নয়, আমার আল্লাহ তিনাকে 19 পারা কোরআনের হাফেজা মেয়ে ছেলে করে দিয়েছিলেন। তারই পেটের ছেলে হলো বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝতে পেরেছেন বাবা? মাগুর মাছের কথা বলতে বলতে ওই দিকে চলে গেছি মেশাল দেওয়ার জন্য, বোঝানোর জন্য। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান বলে বাবা মুরিদ 9 বছর কেন বাবা, 90 বছর যদি থাকো বাবা, তোমার পরিবর্তন যদি তুমি নিজে করতে না পারো, লোভ সামলাতে না পারো, হালাল হারাম যদি জ্ঞান তোমার মধ্যে না থাকে বাবা, তাহলে তোমার মধ্যে কোনো পরিবর্তন যদি কিছু না আসে, আল্লাহর দরবারে কিছু তুমি বাবা ফায়দা পাবে না। পীরের দরবারে থেকে বাবা তোমার কোনো লাভ হবে না। ও বাবা মুরিদ, এই মাছগুলো তুমি বদনায় করে নিয়ে গিয়ে যেই পুকুর থেকে মাছটা উঠেছিল এই পুকুরে গিয়ে ছেড়ে দাও। আর একটা শর্ত আছে বাবা, যদি যেতে যেতে একটা মাছ মরে যায়, মাছের মালিকের কাছে গিয়ে তুমি চলে যাবে, এই পুকুরের মালিক আপনার একটা মাছ মারা গেছে আমার জন্য, আল্লাহর ওয়াস্তে আপনি মাফ করে দিন। যদি মাফ না করে তাহলে মাছের যা মূল্য হবে ওই মূল্যটা তোমাকে দিয়ে আসতে হবে। কথা বুঝতে পেরেছেন? এমনিতেই বাবাজি আল্লাহর ওলি হয়ে যায় না বাবা। কি বল চা? সুবহানাল্লাহ। ও এমনিতে বক্তার গরম লেগেছে, আবার চা খেলে আরো গরম লাগবে। লাগুক কি গো, গরমে অসুবিধা নেই, নরম হয়ে গেলে ঝামেলা শেষ থাকবে না। দুরূদ শরীফ আল্লাহুম্মা
ফুরফুরারো জ্যোতি পেয়ে, ফুরফুরারো জ্যোতি পেয়ে বাংলা হলো আলো, সেই আলো রে পথ চেনে কত আল্লাহর ওলি হলো। পশুর মতো ছিলাম মোরা এলেম বিহীন হয়ে, দাদা হুজুর খুললেন কত মাদ্রাসা গায়ে গায়ে। মাসে মাসে বস্ত্র মেলা নর নারীরা করত ভিড়, আর কে করিলেন তাদের মানা তিনি আমার দাদা পীর। 21, 22, 23 ফাল্গুন জলসা হয়, ইসালে সব হয়। 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব দিলেন ডাক। চলে রে মুমিন যাই গো মোরা ফুরফুরার ওই রওজা পাক। যেথায় গেলে শান্তি পাবি দিন দুনিয়ার সব ব্যথি, মারফাতের মুকুট মনি তিনি আমার দাদা পীর। আল্লাহুম্মা মেজিলা হুজুর চাঁদের আলো, মেজিলা হুজুর চাঁদের আলো হৃদয়ে মাঝে জ্বলে। খুশির সাগর উঠলে উঠে হাতের কাছে পেলে, কলম ছিল মরিচা পড়া, কলম ছিল মরিচা পড়া পাপি গ্লানি লেগে। মেজ হুজুরের দোয়া পেয়ে কলম উঠে জেগে। হৃদয়ে আমার ঝাঁঝরা ছিল ভালো হয়ে গেল, মেজ হুজুরের দোয়া পেয়ে হৃদয়ে তাজা হলো। মেজিলা হুজুর নামটি যদি, মেজিলা হুজুর নামটি যদি তসবিহ দানা হয়, সুতোয় গেতে পরে নিতাম গলায়। আসতেন যদি আমার বাড়ি, আসতেন যদি আমার বাড়ি বসতে দিতাম পাটি। দুই কদমে হাত বোলায়ে মনটি হতো খাঁটি, যার কলবের ওসিলাতে, যার কলবের ওসিলাতে নবীর দিদার হয়। জোরে বলুন, যার কলবের ওসিলাতে নবীর দিদার হয়, সে যে আমার মেজিলা হুজুর ফুরফুরাতে একের পর এক সব হুজুররা চলে গেলেন। কি গো বাবাজি, কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কেবলা তিনিও চলে গেলেন, গোলাম রহমান সিদ্দিকী হুজুর কেবলা তিনিও চলে গেলেন, বড় হুজুরের দরবার ইব্রাহিম সিদ্দিকী হুজুর কেবলা তিনিও চলে গেলেন, উসমান সিদ্দিকী হুজুর কেবলা তিনিও চলে গেলেন। একের পর এক সব হুজুর চলে যাচ্ছে বাবাজি। আল্লাহ ওয়ালারা যদি কবরবাসী হয় তা আমি আপনি কোন ছাল, আমরা কি মরবো না বাবা? সকলকে কবর পেট দেখতে হবে। আব্বা গেছেন, আম্মা গেছেন, এই গজলটা আমার নেটে আছে, তথাপি ভাই সাহেবরা কয়েকটা মহব্বতের ভাই ওরা বলেছে ভাই এই গজলগুলো আপনাকে পড়তে হবে, তাই রিকোয়েস্ট করেছেন, তাই পড়ছি ভাই। কথা বুঝতে পেরেছি? আব্বা গেছেন, আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই,
সে जो হুজুর ন হুজুর আজকে তারা কে হয় নাই অবশেষে ছোট হুজুর অবশেষে ছোট হুজুর নিলেন যে বিদায় একা আমি মেজলা হুজুর রয়েছি ধরায় ভাই বলিয়া কে ডাকিবে ভাই বলিয়া কে ডাকিবে কে নইবে খোঁজ খবর আরে বড় হয়ে দেখতে হলো ছোট ভাইয়ের ওই কবর খোদা তোমার করুণা বুঝার খোদা তোমার করুণা বুঝার এমন কিছু নাই পাই স্নেহের ভাই ছোট হুজুর নিলেন যে বিদায় খোদারা যখন হুকুম হয়ে যাবে দুনিয়াতে বাপ বেঁচে থাকবে ছেলে চলে যাবে বড় ভাই বেঁচে থাকবে ছোট ভাই দুনিয়া ছেড়ে চলে যাবে স্ত্রী বেঁচে থাকবে স্বামী চলে যাবে স্বামী বেঁচে থাকবে স্ত্রী চলে যাবে শিশু কালে কোলে তুলে শিশু কালে কোলে তুলে কত আদর করেছি ভাই বলে তার মুখে কত স্নেহের চুমা দিয়েছি ভাতৃ হারা করে দিলেন আজি সে আমায় ছেড়ে ছোট হুজুর নিলেন যে বিদায় আব্বা গেছেন আম্মা গেছেন আব্বা গেছেন আম্মা গেছেন গেছেন চলে বড় ভাই সে যে হুজুর ন হুজুর আজকে তারা কে হই নাই মরণ কালে আজিরাইলের মরণ কালে আজিরাইলের সালাম দেওয়া শুনিয়া কাঁদে সখন ভাইপো আমার বুকে পাথর হানিয়া নয়ন মনি ছোট হুজুর নাই রে আজি ফুরফুরায় একা আমি মেজলা হুজুর রয়েছি ধরায় আব্বা গেছেন আম্মা গেছেন আব্বা গেছেন আম্মা গেছেন গেছেন চলে বড় ভাই সে যে হুজুর ন হুজুর আজকে তারা কে হই নাই একা আয়না একা কবরে জানা আমরা সবাই যে এসেছি দুনিয়ার বুকেতে বাবা কেউ তো একসঙ্গে ইন্তেকাল করব না পরকে পর দুনিয়া জীবন থেকে যেতে হবে একাই এসেছি একাই যেতে হবে তাই কবি বললেন একা আয়না একা কবরে জানা সঙ্গে তোমার কেউ যাবে না উড়ে যাবে প্রাণ পাখি পড়ে রবে দুনিয়া মা কাঁদিবেন জীবন ভরে মা কাঁদিবেন জীবন ভরে বোন কাঁদিবে মাহিনা ঘরের বিবি কাঁদিবে সংসার তো আর রইল না আর ভাই ভাতিজা করবে ফাসাদ এরা অংশ নিতে ছাড়বে না সব আশা করে বসে আছে ছেলেরা বাপ দুনিয়া ছেড়ে চলে গেলে ব্যাংকে কত টাকা আছে পোস্ট অফিসে কত আব্বা টাকা রেখে গেছে বালিশের নিচে বিছানার নিচে কত টাকা আছে বাক্সের ভিতরে কত টাকা আছে লিভার অপেক্ষায় বসে আছে বুঝতে পেরেছি একা আয়না একা কবরে জানা সঙ্গে তোমার কেউ যাবে না উড়ে যাবে প্রাণ পাখি পড়ে রবে দুনিয়া মা কাঁদিবেন জীবন ভরে বোন কাঁদিবে
মাহিনা ঘরের বিবি কাঁদিবে সংসার তো আর রইল না ভাই ভাতিজা করবে ফাসাদ এরা অংশ নিতে ছাড়বে না ডানে মাটি বামে মাটি কবর হবে অন্ধকার আর গোরখানা রূপী যৌবন নিয়ে যদি এখন মানুষের প্রচুর অহংকার কথা বুঝতে পেরেছেন গাড়ির অহংকার বাড়ির অহংকার অর্থের অহংকার এলেমের অহংকার বহু রকম অহংকার আছে তাই কবি বললেন রূপী যৌবন নিয়ে যদি টাকা পয়সা নিয়ে যদি তোমরা করো অহংকার তো কবরেতে দেখে এসো হালে সে থাকার কত রূপসী সুন্দরী ছেলে মেয়ে কত রূপসী সুন্দরী ছেলে মেয়ে কবরে শুইয়া আর রূপে যৌবন মাটিতে তাহার গিয়াছে মিশিয়া নরম গদি পাখার ফ্যান ছাড়া নরম গদি পাখার ফ্যান ছাড়া শুইত না যাহারা আজ কেমন করে ঘুমিয়ে আছে মাটিতে তাহারা জোরে বলো জোরে বলবেন না নারে তাকবীর চিরদিন তিনতলা পাকা বাড়ি বিল্ডিং এতে থাকার জন্য আসি না চোখ বুঝে গেলে তিনতলা পাকা বাড়ি বিল্ডিং এ আপনাকে রাখবে না এসির বিছানাতে রাখবে না সুন্দর লেকটো শকে রাখবে না 3.5 হাত কবরে দিয়ে চলে যেতে হবে সেই ঘরের কথা আমাকে আপনাকে চিন্তা করতে হবে দুদিকে দুনিয়া রে ভাই বুঝে চলো হেতা আর এখানে করিলে চাষ ফল পাবে সে কথা বুঝতে পেরেছি সেই কবরের কথা আমাকে আপনাকে চিন্তা করতে হবে কিন্তু কবরের তো আমাদের ভয় নাই বাবা কবরস্থানের উপর দিয়ে যাচ্ছি হিন্দি গান চালিয়ে চালিয়ে ড্যান্স দিয়ে দিয়ে হাসতে হাসতে আনন্দ ফুর্তি করতে করতে চলে যায় আর নবীর সাহাবীরা যখন কবরস্থানে যেতেন ঝরঝর করে কাঁদতে থাকতেন তেনাদের চোখ দিয়ে পানিগুলো ঝরে ঝরে দাঁড়িয়ে পড়তে থাকতেন তাদের জাহান্নামের ভয় ছিল জাহান্নামের খৌফ ছিল বুঝতে পেরেছি ভাই আমার এই যে জায়গা দুনিয়াটা আল্লাহ পরীক্ষা করার জায়গা পাঠিয়েছে সব মানুষ মিলাদে এসে বসবে না যারা হিন্দি গান শুনে শুনে বাংলা গান শুনে শুনে মুখস্থ করে ফেলেছে 10টা 20টা হিন্দি গান বাংলা গান মুখস্থ করে ফেলেছে তাদেরকে যদি নবীর শানে নাত পড়া হয় গজল পড়া হয় শোনানো হয় ভালো লাগবে বাবা কি গো ভালো লাগবে জিনারা সাদা ভাত খেয়ে পেটটা ভরিয়ে ফেলেছেন বিরিয়ানি খাবার জন্য মন চাচ্ছে কিন্তু খেতে গেলে কি হবে বলুন কথা বলুন পেটে ভরে খেয়ে ফেলেছে সাদা ভাত খেয়ে ফেলেছেন পেট ভরে একবার আলু চানা ছিল ডাল ছিল গোশত ছিল খেয়ে ফেলেছে আবার লোভ সামলাতে না পেরে বিরিয়ানি খেয়েছে তাহলে কি হবে শরীর খারাপ হবে কি হবে না বাবাজি তারা খাবার থেকে না খাওয়াটা দরকার ছিল আমাদের ওয়াজ শোনার বাবাজি অভাব নাই ওয়াজ আমরা বহু শুনেছি এখন ওয়াজ হচ্ছে না ওয়াজ তো আল্লাহ ওয়ালাদের সময়তে ওয়াজ হতো এখন হচ্ছে আওয়াজ আওয়াজ হবে যার দাওয়াত হবে তার আর আমল হবে যার জান্নাত হবে তার জোরে বলবেন না ওলিরা আমল করেছেন আমলের মানুষ ছিল কথা বুঝতে পেরেছে আমি আপনি ওই আল্লাহ পাকের কোরআনটা তেলাওয়াত করে শিশিরেতে ফুঁক দেব পানি নড়বে না যেমন পানি তেমনই থাকবে ফুরফুরা শরীফের মুসাদ্দেদে জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি নেত্রাতে ওয়াজে গেলে এখন তো ভাইজানরা হুজুররা আসলে প্রত্যেক দিন দুটো তিনটা করে দাও 4 চাকা করে নিয়ে ছুটছে গাড়ি নিয়ে ছুটছে বাবাজি আর দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ যখন ওয়াজে যেতেন কিসে করে যেতেন হ্যাঁ পালকিতে করে ওয়াজে যেতেন
হুজুর ওয়াজে গেছেন, নেত্রাতে ওয়াজে গেছেন, ওয়াজের শেষে নামাজ পড়িয়ে দিয়েছেন, নামাজের শেষে হুজুর পালকিতে বসে, হঠাৎ কিছু মানুষেরা শিশিরে করে পানি নিয়ে এসে, পানি, কালো জিরা, মধু, সরষের তেল, আল্লাহর মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার করলেন কি, ওই শিশুগুলোতে লক্ষ্য করে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে ফুঁক দিলেন, ফুঁক দিয়েছে। ওই সময় থেকে কিছু মুরিদেরা, মানুষেরা তারা করল কি, শিশুগুলো ঠান্ডা লাগিয়ে দিয়ে যে যার বাড়ি নিয়ে চলে যাচ্ছে। একজন লোক দূর থেকে এসে বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি যে শিশিটা রেখেছিলাম ও শিশিটাতে বোধহয় ফুঁক লাগে না। সব শিশিরেতে ফুঁক দিয়েছেন, দম দিয়েছেন, হয়ে গেছে, কিন্তু আমাদের শিশিটা ছিল একটু দূরে ছিল, ফুঁক লাগে, স্পেশাল করে ফুঁক দিয়ে দেয়। আগো বাবাজি, বিরিয়ানি দোকানে বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি, তার দাম বেশি না কম? সবজি ভাত খাবে বলে 50 টাকা নিয়ে যদি বলেন যে দেরাদুন গেলে বিরিয়ানি খাবো, হোটেল বেলা আপনাকে দেবে, আর খেয়েও যদি নেন পয়সা নাই, মোবাইল ফোন চালিয়ে নেন। কি গো ভাই হাসছেন যে, কথা ঠিক না ভুল? লোভেতে খেয়ে যে পয়সা না, তো খেলে কেন? তুমি খেয়েছো যখন মোবাইল ফোনটা দিয়েছো, উপায় না। ভাই আমার হুজুর স্পেশাল একটু ফুঁক দিয়ে দেন। আল্লাহর মুজাদ্দেদ জামান বলতে লাগলে, বাবা মুরিদ, ও নেত্রার মানুষেরা, আমি আবু বকর যখন ফুঁক দিয়েছিলাম, এই ফুঁকখানা সব শিশিরেতে লেগে গিয়েছে। মাঝে হুজুর না না না, ওদের শিশিটাতে লেগেছে, আমার শিশিটাতে লাগে না, আপনি স্পেশাল করে একটু ফুঁকটা দিয়ে দেন। আল্লাহর মুজাদ্দেদ জামান আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে যখন আমার ফুঁক দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে শিশিটা ফেটে চুরমার হয়ে গেল। ওলিদের পাওয়ার আছে না নাই? আল্লাহওয়ালাদের ফুকের পাওয়ার আছে না নাই? তাদের চোখের দৃষ্টি আছে না নাই? আল্লাহর ওলিরা যদি উড়ন্ত পাখির দিকে যদি জালালি মেজাজ দিয়ে দেখতো, উড়ন্ত পাখিগুলো উড়ে পড়ে গিয়ে পড়ে মরে ঝলসে যেত। খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে অজয়পাল, জয়পাল যুগী, পৃথ্বীরাজ এরা জাদু মন্ত্র করতে লাগলো। আল্লাহর ওলিদের দরবারে জাদু মন্ত্র খাটে না কেন? আল্লাহ বলে, বান্দা যে আমার হয় আমি আল্লাহ তার হয়ে যাই। কথা বুঝতে পেরেছেন? সে আল্লাহর ওলিকে কি করলেন জানেন? অজয়পাল, পৃথ্বীরাজ তারা করলো কি, পাখি সেজে গেল, পাখি সেজে উপর থেকে আক্রমণ করার চেষ্টা করলো। আল্লাহর ওলি খড়মখানা ছিল, এই খড়মখানাটা বিসমিল্লাহ বলে ছুঁড়ে দিয়েছে, পাখিটাকে মারতে 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 ওলির দরবার নিয়ে এসে হাজির করেছে। এই কি মনে মনে ভেবেছো আল্লাহর ওলি কিছু বুঝতে পারে না? তুই মানুষ ছিল, জানোয়ার সেজে, পাখি সেজে আমি গরিবে নওয়াজ আমার ক্ষতি করার চেষ্টা করেছি। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ পাক জানিয়ে দেয়। বুঝতে পেরেছেন? একজন লোক এসেছে অজয়পাল, জয়পাল যুগের দরবার, হুজুর এসে তাকবীর দেন না, নারে তাকবীর, একটু জোরে সোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দেদ জামান, আওলাদে মুজাদ্দেদ জামান, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। খুশির বিষয় না দুঃখের বিষয়? বাবাজি খুশির বিষয় না দুঃখের বিষয়? খুশির বিষয়। পীরের আওলাদ আল্লাহওয়ালার দরবার থেকে এসেছেন, সেই মুজাদ্দেদ জামানের যার কথা বলছি, সেই দরবারের মানুষ গো, ইনা ফকিরের মতো ঘোরাফেরা করে। আল্লাহওয়ালা যারা হয় তারা ফকিরের মতো থাকার চেষ্টা করে, তাদের মতো অহংকার ফকর দেখতে পাওয়া যায় না।
আর যাদের কানে কিছু নাই তারাই অহংকার করে বেড়াচ্ছে। দু পাতা পড়ে মনে মনে ভাবছে ওলি আবার কি, পীর আবার কি, আমি তো সব থেকে বড় হয়ে গেছি। কি গো বাবাজি, সেই জামানায় বড় বড় আলেম ওলামায়ে কেরামেরা আল্লাহর ওলিদেরকে পরীক্ষা করত, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, সুদ ঘুরে বাড়িতে খাইয়ে। ভাইজান এসে গেছে।